অফিসের আরাম ছেড়ে তিনি আজ সাধারণ সুতির শাড়ি পরেছেন, মুখে মাস্ক আর চোখে চশমা দিয়ে একদম সাধারণ এক শ্রমিকের বেশে নিজের ফ্যাক্টরিতে ঢুকেছেন হেল্পার হিসেবে। তার মূল উদ্দেশ্য ছিল শ্রমিকদের দুপুরের খাবারের মান এবং তারা কেমন পরিবেশে কাজ করছে তা সরাসরি দেখা। দুপুরের খাবারের বিরতির সময় কিছুটা বিশ্রামের জন্য তিনি যখন এক কোণে বসলেন, ঠিক তখনই ফ্লোর ইনচার্জ সেখানে এসে হাজির। তাকে বসে থাকতে দেখে ইনচার্জ অত্যন্ত অভদ্র ভাষায় চিৎকার শুরু করলেন এবং তাকে কাজের ফাঁকিবাজ বলে গালি দিয়ে ফ্যাক্টরি থেকে বের হয়ে যেতে বললেন। মনিকা চৌধুরী শান্ত গলায় বললেন, ভাই, শরীরটা একটু খারাপ লাগছে তাই বসেছি। কিন্তু ইনচার্জ আরও ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে বললেন, এটা কি তোর বাপের ফ্যাক্টরি যে মন চাইলে বসে থাকবি? এই কথাটি শোনার পর মনিকা চৌধুরী তার মুখের মাস্ক খুলে চশমাটা ঠিক করে সরাসরি ইনচার্জের চোখের দিকে তাকালেন। ইনচার্জ তাকে চিনতে পেরে ভয়ে তোতলাতে শুরু করলেন এবং বললেন, ম্যাডাম, আপনি এখানে? মনিকা চৌধুরী দৃঢ় কণ্ঠে জবাব দিলেন, হ্যাঁ, এটা আমার বাপের ফ্যাক্টরি না, এটা আমাদের সবার, কিন্তু তোমার মতো অভদ্র আর অমানুষের জায়গা এখানে নেই। সেই মুহূর্তেই ইনচার্জের চাকরি চলে গেল এবং মনিকা চৌধুরী পুরো অফিসের নিয়ম বদলে দিয়ে শ্রমিকদের জন্য এক মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করলেন। কিন্তু আমার কষ্ট একটাই, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো না। আমাকে ভালোবাসলে ভিডিওটি শেয়ার করো।